আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, Realme 11 Pro 200 মেগাপিক্সেল এই মোবাইলটার মধ্যে কি রয়েছে, তার ক্যামেরার মধ্যে কি ম্যাজিকটা রয়েছে, আজকে আমরা এই 200 মেগাপিক্সেল মোবাইলের ক্যামেরা সম্পর্কে জানতে যাচ্ছি। আর ভিডিওটা সম্পূর্ণ করবেন। 200 মেগাপিক্সেল ইতিমধ্যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেস্ট, এর থেকে আর কোনো মোবাইলে 200 মেগাপিক্সেল ক্যামেরা নাই, ছিল না। এখন এই ফার্স্ট 200 মেগাপিক্সেল মোবাইলে কি রয়েছে ক্যামেরাতে, চলুন দেখে নিই। আর ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন, করে থাকলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, 200 মেগাপিক্সেল ক্যামেরা। আজকে আমরা 200 মেগাপিক্সেল ক্যামেরার এই ডিটেল আদ্যপান্ত চেক করব। প্রথমেই আমি ক্যামেরাটা ওপেন করলাম, করার পরে কিন্তু দেখেন এইরকমভাবে চলে আসলো। আর প্রথমেই এই 200 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে প্রত্যেকটা ক্যামেরা এখানে একটা রয়েছে, দুইটা ক্যামেরা এবং ফটো এইগুলো রয়েছে। তো প্রথমেই ফটো সম্পর্কে জানতে যাচ্ছি, এখানে কি রয়েছে 200 মেগাপিক্সেল ফটোতে। আমরা নর্মালি একদম যখন আঙ্গুল দিয়ে আমরা দুইটা কাছে নিয়ে নেই তাহলে কিন্তু এরকম দেখাচ্ছে। দেখেন আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি 200 মেগাপিক্সেলের। এখানে আপনি যদি একটু খেয়াল করে দেখেন, প্রথমেই রয়েছে কিন্তু দেখেন 0.6 এবং এখানে 1, 2 এবং 4। এগুলো হচ্ছে আপনি যদি টাচের মাধ্যমে জুম ইন এবং আউট করতে চান। আমি উদাহরণস্বরূপ যদি এখানে একটা ট্যাপ করি 1-এ, তাহলে কিন্তু জুম হয়ে গেল, এবং 2 এবং 4। আমি যদি একদম 0 থেকে আঙ্গুল দিয়ে যদি আস্তে আস্তে করে জুম করি তাও চলবে। এখানে আমার একটা বস্তু রয়েছে, আমি কিন্তু এই বস্তুটার জুম করে দেখব তার লেখাগুলো কি এবং কি লেখা রয়েছে এখানে। এই যে এইটার নাম, এই স্প্রে নামটা যদি আমি একটু খেয়াল করে দেখি তাহলে স্প্রের নামটা কিন্তু ফ্রেন্ডস আমার এখান থেকে জুম করে দেখব। দেখেন এই যে ফ্রেন্ডস, এই যে জুম করতেছি, দেখেন 200 মেগাপিক্সেলের মোবাইলের ক্যামেরা দিয়ে জুম চলতেছে। এই যে দেখেন এখানে কিন্তু জুম হয়ে গেল, একদম লাস্ট 20 পর্যন্ত জুম হয়ে গেল। যদি একটু খেয়াল করে দেখেন আমার মোবাইলটা একটু নাড়াচাড়া হচ্ছে, এখানে দেখেন 20 পর্যন্ত জুম হয়ে গেল। এখন যদি একটু খেয়াল করে দেখি, আমি এখানে দেখেন নামগুলো যদি এখানে টাচ করি স্ক্রিন, দেখেন এই যে ড্রাই পাউডার স্প্রে। আমি যদি জুম আউট করি আবার আস্তে আস্তে যদি একটু আউট করি তাহলে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে ফ্রেন্ডস এই যে 200 মেগাপিক্সেলের ক্যামেরাটা দেখেন, আমি একটু জুম আউট করতেছি, একদম ক্লিয়ার। যদি আস্তে আস্তে পুরো জুম আউট করি দেখি, এই যে দেখেন এখন কিন্তু লাস্ট, এখন কিন্তু কিচ্ছু দেখাচ্ছে না, এখানে কিছু আছে বলে দেখাচ্ছে না। যদি আমি আমার বোর্ডটা চেক করি ফ্রেন্ডস, দেখেন এটা হচ্ছে আমার বোর্ডের মধ্যে যদি আমি একটু খেয়াল করে দেখি, জুম করে দেখি কি লেখা রয়েছে বোর্ডের মধ্যে, দেখেন এটা আমার বোর্ডের লেখাগুলো দেখি। ফ্রেন্ডস দেখেন আমার বোর্ডের মধ্যে যে লেখাগুলো রয়েছে সবই কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। যদি একটু খেয়াল করে দেখেন বোর্ডের লেখাগুলো কিন্তু খেয়াল করে রেখেছে। এখানে একটা অনুসরণ লেখা রয়েছে, যদি খেয়াল করে দেখেন। আমার সিগনেচারটা দেখি, দেখেন আমার সিগনেচারটা কবে দেওয়া রয়েছে এটাও কিন্তু এখানে তারিখ সহকারে দেখাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু ফ্রেন্ডস 200 মেগাপিক্সেল দিয়ে আপনি যদি ফুল জুমিং করেন তাহলে দেখেন আমি ফুল জুম করতেছি, দেখেন। আর এখানে দেখেন এই যে এখানে শেখের ফটো রয়েছে, এটাও কিন্তু ক্লিয়ার আছে দেখাচ্ছে। যাই হোক, আমি জুম আউট করে ফেললাম। ফ্রেন্ডস এখন আমি চলে আসলাম আমার ল্যাপটপের স্ক্রিনে যদি একটু খেয়াল করে দেখি, আমি এই যে একটা বস্তু রাখলাম, এখন এটার ফটো কিন্তু দেখেন পিছনে এবং সামনে পুরোটাই কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। আমি যদি 1-এ দিয়ে ফটোগুলো দেখাচ্ছি দেখেন, আর যদি এখন যদি দেখেন তাহলে কিন্তু শুধু এই বস্তুটার ফটো কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে এবং এই আশেপাশের ফটোটি কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে না। তার মানে হচ্ছে এই যে এখানে যদি আপনি পাশাপাশি আরও অনেকগুলো অপশন রয়েছে, যদি দেখেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা আরও রয়েছে। তো আমি যদি এইখানে দেই, এই যে এটার মধ্যে দেই, এই যে পোর্টালে দেই, তাহলে দেখেন এই বস্তুটি কিন্তু টোটালি ক্লিয়ার দেখাচ্ছে আর পেছনটি কিন্তু ব্লার দেখাচ্ছে। দেখেন এই যে যদি আমি হায়ার এসে দিই, হায়ার এসে দেওয়ার পরে দেখেন এই অবস্থা একদম ক্লিয়ার দেখাচ্ছে এই বস্তুটাকে। মোর অপশনে দিলে অনেকগুলো অপশন চলে আসতেছে,
যদি মোর অপশন দেন তাহলে এখানে প্রো রয়েছে, এখানে পানো রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো কি চলুন আমরা একে একে এই অপশনগুলো দেখে নিই। ওকে, প্রথম যে অপশনটা রয়েছে এটা প্রো, এটাতে যদি যাই তাহলে দেখেন অটোমেটিকলি কিন্তু 1-এর মধ্যে চলে আসলে, এই যে 1-এর মধ্যে এটা হচ্ছে অটোমেটিক। এখান থেকে আপনি চাইলে এখান থেকে অনেকগুলো নিচে রয়েছে 501/50, এখানে 0.00 এই অপশনগুলো রয়েছে। এগুলো কি চলুন আমরা এগুলো দেখে নিই। যদি আমি এখানে ট্যাপ করি তাহলে দেখেন এই যে নিচের থেকে একটু রেগুলেশন আগে পিছিয়ে করতে পারবেন। এই যে দেখেন কালার, এই যে দেখেন এটা কালারের ক্ষেত্রে, তো সেম একই অবস্থা কালারের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব ফ্রেন্ডস। এখান থেকে ব্যাকে যাওয়ার পরে আমরা চলে যাব আবার মোর অপশনে, এবং এই যে নানো অপশনে দেখেন এই যে নানোতে রয়েছে দুইটা সিস্টেম। এটা ফটোটা আপনি দেখেন এই যে এখানে রয়েছে। আবার ব্যাকে চলে যাব নানোতে, আবার অপশন চলে যাবে। এইগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি এইগুলো নিতে পারেন। গ্রুপ পোর্টালও নিতে পারেন। এখানে যদি গ্রুপে ট্যাপ করেন তাহলে যদি আপনার একটার সাথে আরও একটা যদি থাকে একাধিক ফটো কিন্তু ক্লিয়ার আসবে। আমি আপনাকে দেখাচ্ছি বস্তু আরেকটা দিচ্ছি, এটা আমার ঘড়ি। আমি আমার ঘড়িটাকে দিচ্ছি, দেখেন এই যে আমার ঘড়িটা এবং এই দুইটাকে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। যদি একটু খেয়াল করে দেখেন ঘড়ি এবং আমার যে ব্লুটুথ এটাও কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। পাশাপাশি যদি আরেকটা দেই, এটাও কিন্তু আমার বেজলিন, এটাও কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। আমি যদি এখান থেকে শুধু এটার মধ্যে দেই তাহলে দেখেন এখান থেকে কিন্তু 3টে ক্লিয়ার দেখাই না, এটা কিন্তু মাঝে মাঝে ব্লার হচ্ছে। আমি দুইটা দিয়ে দেখাচ্ছি, দেখেন দুইটার মধ্যে কিন্তু একটা ব্লার হচ্ছে, একটা ক্লিয়ার হচ্ছে। আর যদি মোর অপশনে গিয়ে যদি আপনি এটার মধ্যে ট্যাপ করেন মোর অপশনে গিয়ে, তাহলে কিন্তু আপনি এখান থেকে একাধিক ফটোকে ক্লিয়ার দেখাতে পারবেন, বাকিগুলা কিন্তু ব্লার দেখাবে। ওকে, তো এখান থেকে বের হয়ে গেলাম এবং আবার মোর অপশনে গেলাম। এরকমভাবে আপনি এগুলা চেক করে নিতে পারেন। আর এখানে স্লো মোশন রয়েছে ফ্রেন্ডস, এই স্লো মোশন রয়েছে। স্লো মোশনটা দিয়ে আপনি একটু ভিডিও করে দেখবেন, ভিডিও করলে এটার ভিডিও সুপার একটা ভিডিও হবে, স্লো মোশনের ভিডিও। যাই হোক, বের হয়ে গেলাম। তো ফ্রেন্ডস, এই যে 200 মেগাপিক্সেলের এখানে আরেকটু আমরা দেখার বাকি রয়েছে। আমরা এখানে ট্যাপ করব, এই যে সেটিং অপশনে ক্যামেরার প্রত্যেকটা সেটিং অপশন থাকে, এখান থেকে একটু দেখতে চাই কি রয়েছে এটার মধ্যে, 200 মেগাপিক্সেলের মধ্যে কি রয়েছে। ওকে, এখানে ওয়াটারমার্ক রয়েছে। প্রথম ওয়াটারমার্ক আপনি যে কোনো ওয়াটারমার্ক দিতে পারেন, অফ থাকাই বেটার। তারপর এখান থেকে সাউন্ড রয়েছে, তারপরে মিরর সেলফি রয়েছে, লোকেশন ট্যাগ রয়েছে, এবং এখানে আরেকটা অপশন রয়েছে যদি একটু খেয়াল করে দেখেন, এই যে লেবেল, তারপরে সাউন্ড, সেলফি, তারপর এই যে এখানে রয়েছে এই যে সেটিং অপশনটা দিকে দেখি মোর অপশনে কি রয়েছে। এখানে এটার মধ্যে গেলে এই যে এইগুলোই রয়েছে, যাই হোক নর্মাল ক্যামেরার মতো, এখানে এত বেশি কিছু নাই। আর যদি এখানেও ট্যাপ করি তারপরে এই সাউন্ডগুলো রয়েছে, এটা ট্যাপ করার সাথে সাথে ফটো নিয়ে নেই। আমি এটাকে অফ করে দেবো, দেখেন এটা অফ করে দিচ্ছি। ওকে, এখন ট্যাপ করলে আর ফটো তুলবে না। তো এইগুলা এই অবস্থা রয়েছে, এবং আমরা চলে যাব একদম লাস্ট অ্যাবাউট ক্যামেরাতে চলে যাব। এটার মধ্যে সব কিছু রয়েছে। যদি অ্যাবাউট ক্যামেরার মধ্যে যাই, এখানে দেখেন এই যে রয়েছে, এখানে ক্যামেরা সম্পর্কে বিস্তারিত রয়েছে, এখান থেকে আপনি জানতে পারেন। তো ফ্রেন্ডস, 200 মেগাপিক্সেলের ক্যামেরাতে স্বাভাবিক অনেক কিছু থাকতে পারে। ভিডিওর ক্ষেত্রে চলে যাচ্ছে। আচ্ছা, ভিডিওর মধ্যে কি রয়েছে দেখেন, ভিডিওর মধ্যে রয়েছে, আমি যদি একটু ভিডিওর মধ্যে চলে যাই আর এখান থেকে যদি এই অপশনগুলো একটু দেখি ফ্রেন্ডস, এই যে অপশনটা রয়েছে এটা এই অপশনগুলো দেখি। প্রথমে এটা দেখি, এটাতে লাল রয়েছে একটা, এটাতে দেওয়ার পরে ফ্রেন্ডস দেখেন এটা কিন্তু এই যে দেখেন যে সাবজেক্ট এখানে লেখা রয়েছে, সাবজেক্ট টু স্টার্ট ট্র্যাকিং, যে সাবজেক্টটা নিয়ে আপনি ভিডিও করবেন এটাকে কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। উদাহরণস্বরূপ এটা আমার এই যে দেখেন, আমি এটাকে এই যে দেখেন আমার এই ঘড়ি এটাই কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। যদি আমি ট্যাপ করি দেখেন এই যে আমার এই সাবজেক্টটা, এই যে এখন যে সাবজেক্টটা রয়েছে এটার মধ্যে আমি যদি মোবাইল অনেক দূরে নেই কাছে নেই, কিন্তু এই সাবজেক্টটার মধ্যে রয়েছে। যদি আমি একাধিক সাবজেক্টের মধ্যে ভিডিও করতে চাই তাহলে এটা তো একটা ট্যাপ করলে এটার মধ্যে চলে যাবে। অর্থাৎ আপনি স্ক্রিনের মধ্যে ট্যাপ করতে হবে, স্ক্রিনে ট্যাপ করে সাবজেক্টের উপরে যখন আসবে এরকমভাবে দেখেন এই যে। তো এটা খুবই ভালো। তারপরের যে অপশনটা রয়েছে এটা নিয়ে আমি একটু দেখি, এটা কি, এখানে রয়েছে এআইয়ের মধ্যে যদি ট্যাপ করি তাহলে এখানে দেখি এটা কি রয়েছে। এটা ফ্রেন্ডস একই সিস্টেম, কিন্তু এটার মধ্যে একটু ব্যতিক্রম রয়েছে। এখান থেকে যদি ট্যাপ করি, এখান থেকে একটু কালার আগে পিছিয়ে করতে পারেন, ব্লার আগে পিছিয়ে করতে পারেন। যাই হোক ফ্রেন্ডস, এখান থেকে ক্যামেরার সিস্টেমটা রয়েছে। পাশেরটা যদি ট্যাপ করি, এখান থেকে দেখেন রেগুলেশনও খুবই, এখান থেকে ফটো রেগুলেশনের কথা বলতেছে।
এগুলো আপনি নিতে পারেন। তো 200 মেগাপিক্সেলের ক্যামেরাটাও ঠিক আছে ফ্রেন্ডস, নিতে পারেন। আর 200 মেগাপিক্সেলের ক্যামেরার যদি আর একটু ভিতরে চলে যায়, আমরা দেখেন এই যে 200 মেগাপিক্সেল মোবাইল ফোন, ঠিক আছে, মোটামুটি খুবই ভালো ফ্রেন্ডস। 200 মেগাপিক্সেল সম্পর্কে জানতে পারলাম। এই 200 মেগাপিক্সেলের ক্যামেরার এই অবস্থা। আপনি চাইলে ফটো ভিডিও 200 মেগাপিক্সেল নিয়ে নিতে পারেন, একদম ক্লিয়ার আসবে নিঃসন্দেহে। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন নতুন মোবাইল সম্পর্কে টিপস অ্যান্ড টিউটোরিয়াল নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।